নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার একটা নতুন ব্লগে। কিছু পার্সোনাল রিজনের জন্য আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য সকলে আমাকে ক্ষমা করে দিও। যাই হোক, সেদিনকে বান্টিদির বাড়ি যাচ্ছিলাম, আর যাওয়ার সময় ওকে বললাম, জানিস তো আমি আর এখন চিকেন খেতে পাচ্ছি না, তো চিকেন খাবো না। তো আমাকে তার জন্য বলে, তোকে একটা নতুন রেসিপি খাবার করছি, তুই দেখবি চিকেন খেতে পারবি আজকের পর। যাই হোক, তোমাদেরকে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিলাম, ওগুলো দেখে নিলে। এরপর হচ্ছে চিকেনটা ম্যারিনেটের পালা। চিকেনের ম্যারিনেটটা ও আদা রসুনের পেস্ট, কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে করেছিল। এবার তেল গরম করে পরে এক এক করে চিকেনটা ভেজে তুলে নিয়েছিল। তারপরে ওই তেলের মধ্যেই জিরে, ধনে আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হয়। সবগুলো কিন্তু গোটা গোটা ছিল। দেখতে কিছুটা চিলি চিকেনের মতো হলেও কিন্তু চিলি চিকেনের মতো টেস্ট নয়, চিলি চিকেনের থেকে অনেক ভালো টেস্ট। আমি যখন রাতে খাবারটা খাচ্ছিলাম রুটি দিয়ে, জাস্ট অসাম ছিল। যাই হোক, দেখে নাও কী কী পড়ছে। এবার পড়ছে হচ্ছে রসুন কুচি, এরপর হলো পেঁয়াজ কুচি, ঠিক আছে। এবার যে টমেটোগুলো দেখেছিলে বন্ধুরা, সেটা কিন্তু পিউরি করে নিয়েছিল। ওটা কিন্তু গোটা গোটা চিলি চিকেনে যেমন দেওয়া হয়, ও কিন্তু দেয়নি, যেমন ওটা পিউরি করে নিয়েছিল। একটু পেঁয়াজগুলো মজে এলে তারপরে ও ওর মধ্যে দিয়েছিল ক্যাপসিকামগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে পিউরিটা দিয়ে ভালো করে একটু মশলা কষানোর মতো করে একটু কষিয়ে নিয়েছিল, যাতে পুরো তেল ছেড়ে আসে। তারপরে ওর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর স্বাদ অনুসারে নুন দিতে হবে। যে যেরকম নুন খাও, যে যেরকম টেস্টটা খাও, এটা পুরোটাই নিজের হাতের ওপর আন্দাজ করে। তারপরে যে যতটা ঝোল রাখবে বা কারি রাখবে, তার জন্য সেরকম পরিমাণে জল নিয়ে নিতে হবে। তার সাথে মেশাতে হবে কর্নফ্লাওয়ারটা দিয়ে এটা ভালো করে গুলিয়ে নিতে হবে। বন্ধুরা, যখন পকোড়া হয়েছিল, পকোড়াই আমি 3-4টে খেয়ে ফেলেছি, এত টেস্টি হয়েছিল। জাস্ট বান্টি দিয়ে রান্নাটা করেছিল অসাম। এরপরে মাংসগুলো দিয়ে মিশিয়ে নেওয়ার পর একটু করে কর্নফ্লাওয়ার দিয়ে বেশ ভালো করে একটু একটু করে বেশ মাখাতে হবে, একটু একটু করে, মানে একবারেই পুরোটা ঢেলে দিয়ে পরে জিনিসটা হবে না। বেশ ভালো করে একটু একটু করে পুরোটার সাথে মেশাতে হবে। দেখো কতটা মাংস, ওইভাবে ভেবে তোমাদের কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে মেশাতে হবে। একবার করে খেয়েও এত ভালো টেস্ট হয়েছিল, মানে আমি বলছি, মানে জাস্ট অসাম। তার মধ্যে একটু চিজ গ্রেট করে দিয়ে আর বাটার দিয়ে দিতে হবে। এমন কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে না, কিন্তু যেটুকু লেগেছে অসাম। মানে কোনো রেস্তোরাঁয় বোধহয় এত ভালো খাবার পাওয়া যায় না। আমি রুটি দিয়ে খাচ্ছিলাম, জাস্ট লাইক হেভেন, এত টেস্টি ছিল। যাই হোক, সকলে একবার চেষ্টা করে দেখো বাড়িতে, দিয়ে জানিও আমাকে তোমাদের কেমন লেগেছে। ওপর থেকে একটু গার্নিশের জন্য ধনেপাতা দিয়ে এটা স্ট্যান্ডিং ইয়েতে রেখে পরে রুটি দিয়ে পরিবেশন করে খেও, দিয়ে আমাকে সকলে জানিও কেমন হয়েছে। তাহলে বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি। সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার।